কাউন্সিলরশিপ নিয়ে আইনি লড়াইয়ে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ 10 পরিচালকের পদ ঝুঁকিতে। ক্রিকেট বোর্ডের নির্বাচনকে অবৈধ দাবি করে আদালতে করা রিটের স্থগিতাদেশ প্রত্যাহার করার আবেদন করতে যাচ্ছেন বিএনপিপন্থী সংগঠকরা। আদালতের রায় তাদের পক্ষে গেলে বাতিল হতে পারে জেলা ও বিভাগীয় পর্যায়ের কাউন্সিলরশিপ। এই সংকট সমাধানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সুদৃষ্টি চান বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ। ক্ষমতার পালাবদলে বদলেছে প্রেক্ষাপট। সবশেষ বিসিবি নির্বাচন আবারও আলোচনায়। বিএনপিপন্থী সংগঠকরা অনিয়মের অভিযোগে সরে দাঁড়িয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আইনি লড়াইয়ে তারা সে সময় নীরব হয়ে গেলেও জাতীয় নির্বাচনের পর আবারও সরব। নির্বাচন বয়কটকারী পক্ষ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করতে যাচ্ছে। আদালত তাদের পক্ষে রায় দিলে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলরশিপ বাতিল হতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট পরিচালকদের বৈধতা প্রশ্নের মুখে পড়বে। যে প্রক্রিয়া নির্বাচন হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে নির্বাচন হয়েছে। আমরা তখন সুবিচার পাইনি, আমরা কোর্টে গিয়েছিলাম। ইনশাল্লাহ এখন আমরা আশা করতে পারি এবং বর্তমান সরকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং আস্থা রাখতে পারি যে তারা একটি সুষ্ঠু ধারায় ক্রীড়াঙ্গনকে নিয়ে আসবে। এটার ব্যতিক্রম ক্রিকেটও নয়। সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর। ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর হয়ে নির্বাচিত হওয়ায় তার পরিচালক পদও ঝুঁকিতে পড়তে পারে। পাশাপাশি জেলা ও বিভাগীয় কোটায় নির্বাচিত 10 পরিচালকের কাউন্সিলরশিপ বাতিল হওয়ার সম্ভাবনাও জোরালো। অনিশ্চয়তায় নাজমুল আবেদিন ফাহিম, আব্দুর রাজ্জাকদের ভবিষ্যৎ। সব মিলিয়ে টালমাটাল অবস্থা ক্রিকেট বোর্ডের। বিশ্বকাপ খেলতে না পারার ব্যর্থতার পর নতুন সংকটে বিপাকে বিসিবি। এমন জটিল পরিস্থিতিতে ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ কি? আগামীতে যে বোর্ড সেটেল বোর্ড হোক, কি হবে, কোর্টে কি আছে না আছে, এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। সো যেই থাকুক, সবাই যাতে বাংলাদেশ ক্রিকেট নিয়ে চিন্তা করে, বাংলাদেশ নিয়ে চিন্তা করে। বাংলাদেশ স্পোর্টসে সে স্টেট মিনিস্টার ফর স্পোর্টস অ্যান্ড ইউথ। সো সে কিন্তু এখন ওই ক্রিকেট নিয়ে থাকলে হবে না, ফুটবল, তার পুরো জিনিসটা দেখতে হবে। অ্যান্ড আই এম শিওর তার দৃষ্টিভঙ্গিটা বদলাবে। নির্বাচন নিয়ে কোনো ঝামেলা হলে সেটার জন্য কোর্ট আছে, কোর্টে যাবে। আমরা কোর্টের সিদ্ধান্তই মানবো। ভার্বালি কথাবার্তা, ফেসবুকে কথা বলা কিংবা ওই মিডিয়াতে কথা বলে কোনো সমাধান হবে না। তো এটা সমাধান হতে হলে কোর্টে যেতে হবে। ক্রিকেট আঙ্গনে এখন একটাই প্রশ্ন, আদালতের পরবর্তী রায়ে কি বদলে যাবে বোর্ডের চিত্র? মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।